দেখবো কিভাবে ভ্যাকুমের সেটিংটা করতে হয়, আবার কিভাবে ভ্যাকুম যে আমরা হচ্ছে একটা অ্যাটাচ ফোনের টাচ ডিসপ্লে কিভাবে আমরা রিমুভ বা আলাদা করব। সর্বপ্রথম আমরা ভ্যাকুমটা স্টার্ট করব, পিছনের দিক পাওয়ার বাটন থাকে। একটা ভ্যাকুমের সর্বনিম্ন যে সেলসিয়াস বলতে কি হলো তাপ, আমরা যেটাকে তাপ বলি বা হিট বলি, ওটা থাকে হলো তোমার 60-এর মধ্যে সেট করা থাকে। তো আমরা এটাকে কাস্টমাইজ করে নেবো। আগে আমরা ভ্যাকুমের হলো সেলসিয়াসটা একটু বাড়ায় নেবো হিটটা। এই ক্ষেত্রে এখানে আমরা দুইটা বাটন পাবো, একটা প্লাস একটা মাইনাস। আমরা প্লাসে ধরবো, ধরে 80-তে আমরা সিলেক্ট করি। টিপে ধরে রাখো, টিপে টিপে ধরে ধরে রাখো। রাখলে কিন্তু চলে যায়। শুরু হয়েছিল কেবল। সহ্য কম, আমার সহ্য শক্তি খুবই কম ভাই। বসা আবদার ভাই একজনে যাইতে বসে এত ক্লাস করে তো ক্লাস করে তো আমরা 80-র মধ্যে হলো সেলসিয়াসটা সিলেক্ট করব হিটটা। আমরা জানি এটা সুপার অ্যামোলেড টাচ ডিসপ্লের কাজ করার ক্ষেত্রে আমরা এই হিট রাখি সবসময় 90, আর এলসিডি এসব টাচ ডিসপ্লের ক্ষেত্রে আমরা হিট রাখি সবসময় 80 থেকে 82-এর মধ্যে। এখানে আমরা এটা সেট করলাম। সেট করার পর এখানে আমরা ভ্যাকুমটা স্টার্ট দেব। আগে তুমি স্টার্ট দিলে তুমি স্টার্ট দিলে ভাই আগে টেম্পার হিট হবে। কিসের সমস্যা ভাই? হুইজ। তো আমরা তারপরে এখানে ভ্যাকুমের উপরে আমরা যে টাচ ডিসপ্লে অ্যাটাচ করবো ওটা রাখবো, সুন্দরভাবে বসা দিয়ে এটা রাখবো। রাখার পর দেখবো আমাদের হিটটা কেমন করে নিচ্ছে। হিটটা আমরা দেখি, দেখেন আমাদের এখানে হিটটা 64% হয়েছে। এটা আস্তে আস্তে হিটটা উঠবে। শুক্রবার আর শনিবার বন্ধ রোববার থেকে বৃহস্পতিবার স্টপটাকে পরে 80 জন যখন আমরা হার্ডওয়্যার এখন দিন একটু গরম হোক। তারপর হচ্ছে এখানে দেখেন আমাদের হিট 80 পর্যন্ত হয়ে গেছে সেলসিয়াস। এখন আমাদের ডিসপ্লেটা প্রচুর হিট হয়েছে, এখন আমরা কাটতে পারি। এই ক্ষেত্রে আমরা ভ্যাকুমটা স্টার্ট দেবো যাতে আমাদের ডিসপ্লে কাটার সময় এটা নড়চড় না করে। দেখেন এখানে আর নড়তাছে না, নড়তাছে না, নড়তাছে না। কারণ আমরা এটা যে টাচ কাটার জন্য যে আমরা যে ওয়্যারটা ইউজ করি সেই ওয়্যারটা আমরা সুন্দরভাবে হাতের মধ্যে পেঁচিয়ে নিয়ে এইভাবে সুন্দরভাবে আগে দেখবো ডিসপ্লের এরিয়াটা কই, তারপর এখানে আমরা অ্যাটাচ করবো করে সুন্দরভাবে অ্যাঙ্গেল ভাবে আমরা এটা কাটবো। আর কাটার সময় লক্ষ্য করব যাতে একটু উপরের দিক হলো প্রেশার না পড়ে। যদি উপরের দিক প্রেশার পড়ে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডিসপ্লেটা থাকবে এই ডিসপ্লেটা ফেটে যাওয়ার সম্ভাবনা একটু থাকে, বা লাইটিং নষ্ট হওয়ার একটু সম্ভাবনা থাকে, যার ক্ষেত্রে আমরা সুন্দরভাবে কাজটা করব। আর একটু কাজ করার ক্ষেত্রে একটু 3D অ্যাঙ্গেল এইভাবে একটু নেবেন দুই সাইডের দিকে, তাহলে একটু কাজটা আর কি ভালো হয়। দেখেন ছিঁড়ে গেছে, ওখান থেকে এটা কমন বিষয়, এটা হয়।
তো আমাদের গ্লাস কাটা শেষ, আমরা এখন ভ্যাকুমটা এখান থেকে বন্ধ করব। তো এখন আমরা দেখি কিভাবে হচ্ছে আমাদের গ্লাসের উপর থেকে যে আমাদের গ্লুটা আছে এই গ্লুটা তুলতে হয়। এই দেখুন, বলো দেখি সুন্দরভাবে কাটছে। দেখেন আমাদের গ্লাস কাটার সিস্টেমটা কত সুন্দর, আর অনেক সুন্দরভাবে আমাদের গ্লাসটা কাটা হয়েছে। দেখেন ডিসপ্লে কোনো ক্ষতি হয়নি। দেখেন ডিসপ্লের কোনো রকমের কোনো ক্ষতি হয়নি, খুব সুন্দরভাবে কাটছে। তো এই ক্ষেত্রে আমরা যদি ভালো মানের কোনো ক্লিনার পাই সেই ক্লিনার দিয়ে তুলবো। এই যে এই ক্লিনারটা দিয়ে তোলা যায়, এটা না আমাদের হচ্ছে ক্লিনার 100 টাকাই, ওটা দিয়ে আর কি তোলা লাগে। আচ্ছা ঠিক আছে, আমি মোটর দিয়ে তুলতেছি। এই ক্ষেত্রে আমরা যে মোটরটা ইউজ করবো, দেবো মোটরটার সেন্সর কতর মধ্যে দেওয়া আছে এটা আমরা একটু লো করে নিই। তারপর হচ্ছে আমরা মোটর দিয়ে এটা তুলি, মোটর দিয়ে এটা সুন্দরভাবে এভাবে তুলবো। ক্লিনার থাকলে ভালো হতো। ক্লিনার ওটা তো এখন নাই, ক্লিনারটা ওরে কত লাগে, কত মানের? 100 100। 100 নাহলে 99। এইটা কিসের জন্য? ওটা হচ্ছে আমাদের গ্লাসের কাজের ক্ষেত্রে ওটা। একটু স্টপ করো। ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নেব। স্টপ করো, স্টপ দিছো। 03 7070। ওনার নাম ফয়সাল না, যার কাছে কল করুন ওনার নাম হচ্ছে গ্রাম পরিষদ আলো, ওনার কাছে কল করে জানতে পারবেন। হ্যাঁ, আমার নাম রাসেল।
7 জি জি গ্লুটাকে সরাই না, এমনি কম উঠতেছে, ফাটিয়ে গেছে। ডিসপ্লেটা ভালো করে ক্লিন করে নেব। রাসেল ভাই, ভিডিওটা একটু আমাকে ইয়ে করে দেন তো, কপি করে ইনবক্সে দেন। ইউটিউবে অভাব আছে। ইউটিউবে অভাব আছে না? Step 2 sign up to Google app. মনে হচ্ছে দাদু অনেক চিন্তায় আছে বিষয়টা নিয়ে। চিন্তার কিছু নেই, কিন্তু তুমি চিন্তা করো ওকে, পাগলও তো নিজের ভালো বুঝি। আর একদম আর তুমি তো একটা সুস্থ মানুষ, পাগলও না। ডিসপ্লে ফিঙ্গার। এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার, ভালো করে লক্ষ্য করে দেখেন। দাঁড়ান আমি লাইটের সাইড দিয়ে ধরি, দেখেন দেখেন, এটা হচ্ছে একটা ডিসপ্লে ফিঙ্গার। সেভ। স্টপ।